আসো। কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? কেউ টাচ করছে? কিরে তুই আমারে মারলি কেন? তুই কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার তোরে দফন করতো। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক। তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতর না ঢুকে। কি করুন না আবার কতবারই কইছি কিছু কইলে একার চেয়ারম্যানের ছেলের বোন উল্টা রান করে ছেলেটা। চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক, চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক, ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ অ্যালাউড। কথাটা যেন মনে থাকে। আচ্ছা থাকো তাহলে তোমরা। মানে কি, একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি? তাহলে কি করা উচিত ছিল আমার? কি আবার, তোর সাথে সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। এই তুই এত পাকা পাকা কথা বলতেছিস কেন? চা পড়তে বস, শুধু পাকা পাকা কথা। আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটা না, উনি কি কোনো পলিটিক্যাল লিডার নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করে, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রাইসা? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কেউ আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া কিছু বলবা? থ্যাংক ইউ। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই শুরু। আই লাভ ইউ। তুই ওদের সাথে ঝামেলা করতে আসছিস কেন? তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি এমনি এমনি ঝগড়া করতে গেছি ভাই, অনুতির গায়ে হাত দিয়েছে ওরা ভাই। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো দিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুপ থেকে দূরে থাক। তোর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই। ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা সবগুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আচ্ছা দেখা তো করবোই, কিন্তু এখনই কেন? গ্র্যাজুয়েশনটা শেষ হোক অ্যাটলিস্ট। আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান, তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসায় বসায় রাখবে না। আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি, আমাকে একটু ভাবতে দাও। আর কত ভাববা তুমি? তুমি চাওটা কি ঈশান? আমি মরে যাই? ঠিক আছে, তোমার ভাবতে হবে না। যাবো না বলছি নাকি? বসো, একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও। এত টেনশন করার কি আছে? আমি তো আছি নাকি? সত্যি তো? 100 আচ্ছা একটা কথা বলি, রাগ করবা না প্লিজ। বলো, রাগ করবো কেন? তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো। আচ্ছা ঠিক আছে, কবে যাইতে হবে সেটা বলো। আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন? আজকে উঠি, এমনিতেই বাসা অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ওকে। আপু আপু তাড়াতাড়ি আয়, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি? আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। বাবা ও ঈশান। হ্যাঁ সে তো দেখলাম। কি করো তুমি? আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি। ও স্টুডেন্ট। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। জি স্যার। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে, কিসের লোভে, সেটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তুমি চুপ করো, আমি কথা বলছি। তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তার মানে আমি তো ঠিক বুঝলাম না। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। ও বুঝতে পারছি। তা প্রবলেমটা কার ভেতরে? বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে? আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে।
ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে। আর হোয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি। আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান। তুমি তো একটা বেয়াদব। তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। তুমি রাস্তাঘাটে মাস্তানি করো, আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডারের হাতে আমার মেয়েকে তুলে দেবো? তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে? আমি বলছি? বাসায় ডেকে আনছেন অপমান করতে। আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি। আপনি আসছেন আমায় জাজ করতে। বেরিয়ে যাও, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। Get out! আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তুমি এটা কেন করলা? ঈশান, আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে। আমার জন্য এতটুকু করতে পারলা না? আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুমি জাস্ট একটাবার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। ঈশান, ফল্ট তোমারও ছিল। তুমি বাবার সাথে শাউট করছো, আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না বলছি তো বলবো না, ব্যাস। তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাবো। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। রাখছি, আমি আটকায় রাখছি। ঈশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই, বলবো না আমি সরি। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? ঈশান, আমি যদি আজকে এখান থেকে চলে যাই, হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? যাও। অনুর, কি হয়েছে স্যার? আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। বলো, আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, আমি বুঝিনি। ভেবেছিলাম আমি যে ছেলেকে চুজ করব সেই হবে ওর জন্য বেস্ট। চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। এটা ভাবিনি ভালো চাকরি থাকলেই ভালো মানুষ হয় না। তারপর পরে আমি আমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে চলে আসি। ওদের ডিভোর্সও হয়ে গেছে। এখন মেয়েটার দিকে যতবারই তাকাই নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। তারপর থেকে মেয়েটা আমার সঙ্গে একটা কথাও বলেনি। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। কেন সিম বেঁধে দেখাইতে আসছেন? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমার আর আমার মেয়ের জন্য আমি একাই ইনাফ, আর কাউকে লাগবে না আমার লাইফ। আর কারোর যদি কোনো সমস্যা হয় বলে দিলেই পারে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব।